তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে রাজধানীর বাসিন্দারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না যানবাহনের জ্বালানি। অনেক বাসা বাড়িতে জ্বলছে না চুলা। অনেক কষ্ট, চুলায় গ্যাস থাকে না, রাতের 12টা 1টা বাজেও গ্যাস আসে না। 100 টাকা 80 টাকার গ্যাস, এটা দুইবার 2 টিপ মারবো, আবার গ্যাসের লাইন ধরতে, আবার 2 টিপ মারি, আবার গ্যাসের লাইন ধরে। জ্বালানি সংকটে বিপর্যস্ত নরসিংদীর জনজীবন। স্থবির হয়ে পড়ছে অনেক কারখানার কার্যক্রম। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। মালিক ও শ্রমিকদের হতাশা। বিদ্যুৎ আসে তো গ্যাস নাই, গ্যাস আসে তো বিদ্যুৎ নাই। 2 সপ্তাহ যাবত গ্যাসের কোনো চাপ পাচ্ছি না, স্বল্প চাপ, যা দিয়ে আমরা প্রোডাকশন করতে পারতেছি না। সীতাকুণ্ডে পুরনো জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে 9 শ্রমিকের মৃত্যু, অসুস্থ আরো কয়েকজন। পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম ছাড়া চলছিল কাজ, বলছে ফায়ার সার্ভিস। পাইপে যে গ্যাসগুলো জমে আছে, শ্রমিকরা কাজ করার সময় এই গ্যাসে আক্রান্ত হয়ে মারা গেছে। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের সমালোচনায় জনস্বাস্থ্যবিদরা অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের তাগিদ। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ডায়ালাইসিস, এইগুলো ঔষধ আমাদের সারা জীবন খেতে হয়, যাতে একবার হয়ে যায় সেই ওষুধগুলো অবশ্যই অত্যাবশ্যকীয় তালিকায় ঢোকানো উচিত। গভর্নমেন্টের ফার্মোস্ট দায়িত্ব ওই প্রোডাক্টগুলোকে অ্যাভেলেবল করা, প্রাইস তো সেকেন্ডারি। ভারতের দ্বিতীয় স্বাধীনতার ডাক দিলেন পরিবেশ কর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক। দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক নেতা নির্বাচনের সংস্কৃতি পরিবর্তনের দাবি।